কি বানাবে, কি রান্না করছে দেখতেই পাচ্ছ, এখন বলবো না, সারপ্রাইজ থাক। টিপু কেমন লাগছে? হ্যালো এভরিওয়ান, আমি অনিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো এই দেখো, এই ভিডিওটা মানে মানার জন্মদিনের কিছুদিন পরের ভিডিও। তো আমি এরকম ভালো ভালো ভিডিও মানে রেখে দিয়েছি, এই এডিটিং করার বা সময়ের জন্য এডিটিংও করতে পারছি না, ছাড়তেও পারছি না তোমাদেরকে। আর অনেক ভালো ভালো ভিডিওগুলো আমি কিন্তু তোমাদেরকে দিতে পারছি না। আমার খুবই মন খারাপ হয়, ভিডিও কেন ভালো ভালো ভিডিওগুলোই দিতে পারি না। কত ভিডিও করে রেখে দিয়েছি কিন্তু ছাড়ার টাইম বা এডিটিং করার টাইম পাচ্ছি না, সেই জন্য। আবার মানারও অনেক পড়ার চাপ বেরিয়ে গেছে, ওর জন্য এত কিছু করা যাচ্ছে না সব একসঙ্গে, বাড়ির কাজ বাইরের কাজ, তারপরে মানার পড়া, তারপরে মানাকে নিয়ে যাওয়া নিয়ে আসা, খুব চাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য মানে ভিডিওগুলো এডিটিংও করতে পারছি না, ছাড়তে পারছি না। তো স্কুলে গেছিলাম, মিটিং ছিল, তাই দেখো মানাকে নিয়ে বাড়ি মানে আমি চলে আসছি মিটিংয়ে কিছু কথা বলে। তো মিটিংয়ে যেটা বলতে গেলাম ফাইনালি সেটাই বললাম না। তো আমি এখানে এসে মন খারাপ করে বসেছি, আর মানা আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে তোমার মুড অফ। তো আমি বললাম যেটা বলতে গেছি সেটাই তো বললাম না। তারপরে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে আসলো, সবাই যেহেতু আসবে কিছুজন। তো চলো দেখো, আমি এখানে বসে পড়েছি বাজারগুলোকে গোছাতে, আর যেগুলো দরকার সেগুলো বার করে নেবো, আর যেগুলো দরকার নেই সেগুলো ফ্রিজে রেখে দেবো। আর এই লঙ্কাগুলো তোমরা চিনতে পারছো, এটা তো ক্যাপসিকাম, আমাদের দেশেও পাওয়া যায় কলকাতাতে, কিন্তু ওই লম্বা লঙ্কাগুলো ভাজি হয় এখানে, কিন্তু কলকাতায় কোথাও আমি দেখিনি ওই লঙ্কাগুলো। তারপরে তো এই যে চিকেন ম্যারিনেট করে নিয়েছি, সব কিছু রেডি করছি রান্নাবান্নার জন্য, জোগাড় জানতে আমি করেও ফেলেছি, কাটাকুটি করে নিয়েছি। তো এই যে দেখো, আমি একা হাতেই বানাচ্ছি, একা হাতে বলতে গেলে তোমাদের দাদাভাই হেল্প করে দেয়। তো এদিকে সব এক এক করে রান্নাবান্না হচ্ছে, অনেক কিছু রান্নাবান্নার জোগাড় করেছি, কিন্তু কতটা কি করে উঠতে পারবো জানি না, তবে করব, কষ্ট হলেও করে আমি সবাইকে খাওয়াতে পছন্দ করি। তো সবাই এই যে চলেও এসছে ওরা, আর আমার রান্নাবান্না ওদিকে প্রায় হয়েও এসছে। তো ওদের আসার সাথে সাথে আমি সবার জন্য একটু জুস রেডি করে নিয়েছি, তো জুস দিয়ে দিলাম এই যে ওদেরকে। তো এই যে আমার মানার হাতে ফোন থাকে, তো আমি মানে কি বলবো, মানাকে বলি ভিডিওগুলো নাও, নিতে চায় না। তো সবাই মিলে বসে পড়েছে এই যে আড্ডায়, আর কারা এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার খুব ভালো লাগে সবাইকে নিয়ে একসঙ্গে সব কিছু করতে, মজা করতে। তো আমার রান্নাবান্নায় দেখো, বকতে বকতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে। তো দেখো চিকেন কষা, এদিকে 2 কড়াই ফ্রাই রাইস, হচ্ছে কি চিলি চিকেন, আচার, তারপরে স্যালাড, অনেক কিছুই ছিল। তো দেখো রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছিল, সাথে স্যালাড ছিল, পাঁপড় ছিল। তো সেগুলোই তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম আমি, ওখানে মানা ভিডিও করে দিচ্ছিল। তো ভালো করে ভিডিও ধরতে বললে একদমই ধরতে চায় না, আর আমি দেখিয়েছি ওটাই ওর হয়নি, তারপরে ও আবার দেখাচ্ছে খুলে খুলে। তো চলো সবাইকে খেতে দেবো, কারণ বাচ্চারা তো ওদের খিদে পেয়ে যায়। তো ওদেরকে একটু এই যে ওরা একটু মজা টজা করলো, আর আমি তো কেক টেক আনিনি, তো ওরা বলছিল কেক কাটবে না। তো খুব হাসাহাসিও হলো, মজা হলো। তারপরে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। পুচকুগুলো তো আমার বাড়ি আসবো বলে ওদের খুব মজা হয়, খুব আনন্দ করে। আর আসবে যখনই বলেছে, তোর মাদেরকে মানে ধরতে দিচ্ছে না, কতক্ষণে আমার বাড়ি আসবে। আর আমিও যখন ওদের বাড়ি যাই সেখানেও ওরা খুব মজা পায়। তো জানি না, খুব মানুষের ভালোবাসাটাই সব থেকে হয়তো বড় জিনিস, ভালো লাগে বা ভালোবাসি, বা ওরাও আমাকে ভালোবাসে, আমিও ওদের ভালোবাসি। তাই বকতে বকতে বড়দেরও খেতে দিয়ে দিয়েছিলাম, সবাই মজা করে খেলো, খুব আনন্দ করলো। তারপরে এই দেখো চলে যাচ্ছে মাসিমারা বাড়ি, আর এই মাসিমাও খুব মজা করে, আর আমরা একসঙ্গে হলে খুব মজা আড্ডা দিই, কোনো ব্যাপারই হয় না। তারপরে ওরা চলে গেছে বলে এই পুচকু কাঁদছে, আসবে বলেও তাড়াহুড়ো করছিল, আবার যাবার জন্যও কান্না করছিল। ওর মা আছে, তারপরেও ও কান্না করছিল। পরে এই যে ওর মারা বাড়ি গেল। তো ভিডিওটাই অবধি।